আমার সদস্য ছিল 5 জন স্যার। 5 জনের ভিতরে যখন পানিটা ওঠে ওই সময় আমরা হাই উতাস করতেছি এবং আমার স্ত্রী। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সানমিয়া, কাকসিরা গ্রাম, পাথরঘাটা থানা, বরগুনা জেলা। আপনার পরিবারে কয়জন মারা গেছে? আমার পরিবারে 2 জন লোক মারা গেছে, আমার স্ত্রী এবং আমার 1 বছরের একটা শিশু। স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম সকিনা বেগম, মেয়েটার নাম ছিল আশুরা। কয় বছর বয়স? 1 বছর বয়স। আমি যুদ্ধহত মুক্তিযোদ্ধা, ইউনিয়ন ডেপুটি কমান্ডার। আমার বাড়ি এই কাকসিরাতে। এখানে ওই দিনটা ছিল বৃহস্পতিবার দিন, গত রাত্র 15 তারিখ। এটার দিকে বন্যা খুব দ্রোহ বইছে। তখন আমরা প্রস্তুতি নিয়েছি যে আমরা একখানে যে আশ্রয় নেব। ঘর থেকে নামতে শুরু করছি, তখন পানি এসে গেছে। সে পানি আসলে পরে আমরা ওই পানিতে ঝাঁপ দিয়েছি, তখন ঘর ভেঙে পড়ে। সে ঘরে ভাসিয়া ঘর দর্শি করে আমাদের ভাষায় নিয়ে গেছে। ওই ঘরে কয়জন ছিলেন? ওই ঘরে ছিলাম আমরা 5 জন। হ্যাঁ, আমাদের ওই ঘরের কাজ ধরছে, বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর 5 জন কে কে ছিল? আমার ছেলে, আমার স্ত্রী, আমার নাতি, আমার মেয়ে। ছেলের নাম কি? ছেলে কয়জন মারা গেছে? আপনার স্বামী? রাত্রিবেলা? তো তোমার সাথে কে ছিল ঝড়ের সময়? তুমি কার সাথে ছিলা? হ্যাঁ, তো তোমার মা কি তোমারে ছেড়ে দিয়ে ধরে রাখছিল না তোমারে ছেড়ে দিয়ে এসে চলে গেছে? সে কি মনে করছে তুমি মরে গেছো? তারপরে তোমার ছেড়ে দিছে? হ্যাঁ, তারপরে কোথায় গেলা তুমি ভাইসা? এইদিকে তো। হ্যাঁ, কি করলা ব্যাটারে? কি বললাম? তাকাও, তুমি কি ওই কি ধরে বাইছেছিলে? কাঠ ধরে? কি তক্তা ধরে বাইছেছিল? কতক্ষণ ছিল ওইভাবে মা? ঝড়ে কোন গাছগুলো বেশি ক্ষতি হয়েছে? বাইন গাছ আর কাঁকড়া গাছ। সুন্দরী গাছ খুবই এটা কম হয়েছে। বাইন আর কাঁকড়া গাছগুলো বেশি ক্ষতি হওয়ার কারণ কি? এটা যেমন পাতা বেশি তো এই গাছটা, সেই কারণে।
আগে আমরা পাইতাম 18 মন 20 মন, কিন্তু এখন তো 1 মন তো দূরের কথা, 1 সারও পাবো না। নাই আপনি এই দেখেন সব চিটে, এই সব চিটে হয়ে গেছে, বন্যায় সব চিটে হয়ে গেছে। সবই আপনার টোটালি একদম 16 ভিতরে 16 বললেই চলে, কেউ কিছু নিতে পারবে না। মাঠে পানি হয়েছে ধরেন আপনার এই ধানের উপরে অন্তত 7-8 ফুট পানিটা আসছে ধরেন রাত 10টা 10:30টার দিকে, এবং 8-10 মিনিটের ভিতর শো করে আর কি, মানে একদম স্রোত, মানে প্রবাহ বেগে স্রোতে আর কি একদম সম্পূর্ণ ভরে গেছে। একটু হ্যাঁ ওই যে এই যে বাদ না এই পানি হ্যাঁ পানি গেছে। ওই আমরা তো ত্রাণ দিচ্ছি লঞ্চ ঘাটে, এখানে একটা টিকিট আছে, এই টিকিটে আপনার ঘর সারার জন্য কিছু পয়সা দেওয়া হবে। আমি